পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মহিষলাটি গ্রামের গুরুত্বপূর্ণ কালভার্টটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মহিষলাটি দক্ষিণ পাড়াসহ অন্তত 1000 পরিবার চরম দুর্ভোগের শিকার। প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হাঁটু সমান কাদা পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা জনজীবনকে স্থবির করে দিয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চানমিয়া শেখ। ধন্যবাদ। সম্মানিত দর্শকবিন্দু, হালুয়াঘাট উপজেলা 1 নং ভবনকুড়া ইউনিয়নে মহিষলাটি গ্রামে আপনারা দেখেন আজকে দক্ষিণ পাড়া, মহিষলাটি দক্ষিণ পাড়া, এই যে দেখেন পাহাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। এই যে দেখেন এই জায়গায় একটা কালপাট ছিল, আপনারা দেখেন এই পাহাড়ি বন্যায় এই কালপাটটা ডলে মানে ভেঙে নিয়ে যায়। আজকে দেখেন এই খালপাটটার জন্য মানুষের যাতায়াত করা কত কষ্ট। এই মহিষলাটি দক্ষিণ পাড়া গ্রামে প্রায় 1000 মানুষ এই দিকটা যাতায়াত করে, আরো বেশি হবে আমি অনুমানিক বলছি। তাহলে 1000 মানুষের এই দিকটা যাতায়াতের জন্য এই যে দেখেন তারা পায়ে হেঁটে যেতে পারে না পানির জন্য, তারা এমনি কালপাট ভাঙা কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না। আজকে মহিষলাটি গ্রামের স্থানীয় যারা আছে আমি তাদের সাথে একটু কথা বলি। যেমন আমার ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো, আসলে এটা আমার 5 নং ওয়ার্ড মহিষলাটি আওয়ামী লীগের আমল থেকে অবহেলিত। ওখানে রাস্তাটা ভাঙছে অনেকদিন হয়, কালভার্ট ভাঙছে। আজকে যে বন্যার পানি জন্য মানুষ যাওয়া অনেক কঠিন, এই আমরা কষ্টে আছি আর কি। আর কি বলবো। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে আবার দেখাই আমাদের স্টুডিওর ক্যামেরাতে। এই যে দেখেন একটা পুরা পাহাড়ি ডল এই দিক দিয়ে আসে, মানে এটা হলো পুরা একটা নালা, এই দিক দিয়ে ডল আসে, মানে এই দিক দিয়ে ভালো একটা কালপাট হলে তাহলে পানিটা রাস্তাঘাট কালপাটও ভাঙবে না, যাতে পানিটা না আটকে আর কি। উজানে যদি পানি আটকে তাহলে কালপাটটা ভেঙে সবসময় ধসে পড়ে। আপনারা দেখেন আজকে যে কতটুক জায়গা ভেঙে যাওয়ার কারণে এলাকার স্থানীয় মানুষ যারা আছে তাদের চলাচল করা কি কষ্ট। আপনারা দেখতেছেন এই যে পোলাপান গুলো ওই যে পানিতে তারা নাইমা কি কষ্ট করে আইতেছে। একবার মানে যাতায়াত করার সময় একবার আসার সময় ভিজে, আরেকবার যাওয়ার সময় ভিজে, তারা দুইটা সময় এই ভিজার উপরে থাকে। আজকে আপনারা দেখেন এই দিকটা যদি একটা কালপাট হয় তাহলে মানুষের যাতায়াত চলাচল করা একটু সুযোগ সুবিধা হবে। তাই আমি আমাদের এমপি মহোদয় সালমান উমর রুবেল এমপি মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনি যেন জরুরি এই কালপাটটা করে দেন, এই দিকে যাতে মানুষের যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থা হয়। আজকে এই পাহাড়ি ঢলের কারণে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর তারপরে মনে করেন পানি পাড়াইয়া চলাচল করা, এমনকি গরু ছাগল নিয়ে যাওয়া আসা খুব কষ্ট হয় তাদের। আপনারা সর্বক্ষণ এই জিনিসটা এমপি মহোদয় আপনি দেখবেন। আর এই এলাকার স্থানীয় মানুষ আছে, আরো অতিথিবৃন্দ আছে, আমি একটু তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কিরকম মনে করতেছেন? আমার তো এদিকে চলা খুব কষ্ট। ওই পারে যখন জানা সবসময় পানি থাকে, পানিতে নামে যখন জানা বিজুন লাগে, অনেক ঝামেলা হইতেছে। এটা কি করে দিবলে সবচেয়ে আমার একটু ভালো হইতো। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এলাকার মানুষের যারা সাক্ষাৎকার দেখলেন, এই যে আমার এক কাকা আছে, কাকা এই বিষয়টা বিস্তারিত সুন্দর করে বলতে পারবে। আমরা ক্যামেরার মাধ্যমে আজকে কাকার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো আজকে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা বলেন তো আপনাদের এই অসুবিধার কথাটা। অসুবিধা মানে মনে করেন আপনার মেয়ে ছেলে ছাত্রগুলা সুন্দর করে আর্নিগুনি করে, মনে করেন এগুলা যাইতে পারতেছে না। আমাদের এই নাতিনরা আর কি ছেলে মেয়ে তারা সবসময় আর্নিগুনি করে। মসজিদ মাদ্রাসা আছে, ইউনিয়ন বোর্ড আছে, আমরা সবসময় এটা দরকার, হ্যাঁ কালভার্টটার দরকার। আর কালভার্ট তো নিচে নিচে আরো রাস্তাটা অনেক করে ফেলাইছি। কালভার্টটা বড় দরকার দিছে, একটা সরু একটা চুঙ্গির মতো দেয়া দিচ্ছে। এই পর্যন্ত না নেই। ওই যে আওয়ামী লীগের আমলে মনে করেন এদিকে খেয়াল করছে, তারা এরা অবহেলিত করে এটা শেষ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি আবারও ক্যামেরার মাধ্যমে দেখাই। এই যে দেখেন কালপাটটার জন্য আজকে স্টুডেন্ট যারা আছে তারা এই দিক দিয়ে যাতায়াত করা তাদের খুব কষ্ট হয়। যারা এই যে সামনে একটা মাদ্রাসা আছে মহিষলাটি বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় যে ছাত্রগুলা স্টুডেন্টগুলা লেখাপড়া করে তাদের এই কালপাটের জন্য যাতায়াত কষ্ট। আর মনে করেন আজকে পাহাড়ি ডল দিলে কালকে মনে করেন রাস্তাঘাট কালপাট সব তলিয়ে যায়। এই যে দেখেন আপনারা, আমি এই যে ক্যামেরার মাধ্যমে দেখাই যে রাস্তাগুলা দেখেন, এই যে পানি এই অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার জন্য এই যে রাস্তাগুলো দেখেন আপনারা ভাঙিয়ে গেছে।
এই যে পুরা টুক রাস্তা, এই যে আর একটু পানি উঠলে এই যে ঘর ডিজে আছে, ঘরগুলোতেও বাড়িগুলোতেও পানি থাকে, মানে আর একটু পানি, এক হাত পানি উঠলে বাড়িতে পানি উঠবে। আপনারা আমাদের এমপি মহোদয়, হালুয়াগার দুবার নবনির্বাচিত সংসদ সদস্য সালমান উমর রুবেল এমপি মহোদয়কে আমরা বিনীতভাবে আহ্বান করছি, আপনি একটু দেখেন মহিষলাডি দক্ষিণ পাড়া এই গ্রামটাকে আপনি একটু ফ্লো করেন, দেখেন। আজকে এই যে আমি আবারও দর্শকবৃন্দ আপনাদেরকে দেখে, দেখেন পোলাপানগুলা ওই যে পানিতে দাঁড়িয়ে রয়েছে। আসলে এই কালপাটটা ভেঙে যাওয়াতে তারা চলাচল করে না, তাদের কষ্ট হইতেছে, আসা যাওয়া মানে যাতায়াত করতে, আসতে একবার ভিজতে হয়, যাইতে একবার কাপড় চোপড় ভিজে, যার কারণে এরকম স্টুডেন্টদেরও। তাই আমি এমপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জরুরি এই কালপাটটা করে দেন। ধন্যবাদ সকলকে।